দর্শক আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মাই টিভি সংবাদের সাথে আছি মারজানা। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। শুরু হলো শোকের মাস আগস্ট, মানব সভ্যতার ইতিহাসে ঘৃণ্য কলঙ্কময় দিন। ৭৫-এর ১৫ই আগস্ট জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করে ঘাতকরা। কোটা সংস্কার আন্দোলনের সময় নৈরাজ্য সৃষ্টিকারীরা দেশে শ্রীলঙ্কার মতো তাণ্ডব সৃষ্টির চেষ্টা চালিয়েছে বললেন প্রধানমন্ত্রী। প্রায় ১৩ দিন পর আজ থেকে সীমিত পরিসরে চালু হয়েছে স্বল্প দূরত্বের যাত্রীবাহী মেল, লোকাল ও কমিউটার ট্রেন। কোটা আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় সেশন জটের আশঙ্কা শিক্ষাবিদদের। ক্ষতি পুষিয়ে নিতে কারিকুলাম সীমিত করার পরামর্শ। দর্শক শুনছিলেন শিরোনাম, চলে যাব মূল সংবাদে। শুরু হলো শোকের মাস আগস্ট। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবার নির্মমভাবে হত্যা করে ঘাতকরা। এরপর থেকে মাসটি মানব সভ্যতার ইতিহাসে ঘৃণ্য ও নৃশংসতম হত্যাকাণ্ডের কালিমা লিপ্ত বেদনাবিধুর শোকের মাস হিসাবে পরিচিত, যিনি আজীবন সংগ্রাম আর ত্যাগে বাঙালির মহান স্বাধীনতা এনে দিয়েছিলেন। মাত্র ৩.৫ বছরের মাথায় তারই প্রাণ কেড়ে নিয়েছিল হায়নারা। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। জাতির মুক্তি আন্দোলনের মহানায়ক, বিশ্বের বঞ্চিত নিপীড়িত মানুষের মহান নেতা, বাঙালির নিরন্তর প্রেরণার চিরন্তন উৎস, স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মানবতার শত্রু একদল বিপদগামী সেনা সদস্য ১৯৭৫ সালের ১৫ই আগস্ট সপরিবারে নির্মমভাবে হত্যা করে। সপরিবারে জাতির পিতাকে হত্যার পর বাংলাদেশ সহ সারা বিশ্বে নেমে আসে শোকের ছায়া, ছড়িয়ে পড়ে ঘৃণার বিষবাষ্প। কোটি কোটি বাঙালি পিতাকে হারিয়ে স্তব্ধ হয়ে গিয়েছিল। প্রতিবাদ তো দূরের কথা, কাঁদতে পারেনি ভয়ে। সে এক অসহনীয় সময়, যন্ত্রণাকাতর দিনরাত। আতঙ্ক, আশঙ্কা, শোক মিশিয়ে আগস্ট মাস নিহত। কারণ এই আগস্ট মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারবর্গ কে আমরা হারিয়েছি। আগস্ট মাসটি আসতেই যেমনিভাবে শোকে মুহ্যমান হয়ে যায় দেশবাসী, তেমনিভাবে আতঙ্কিত হয় দেশবাসী। ৭১-এর পরাজিত শক্তি আর ৭৫-এর ঘাতকের অনুসারীরা আজও দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। ৭১-এর পরাজিত এই আগস্ট মাসেই আবার ২০০৪ সালে আর এক ষড়যন্ত্র করা হয়। জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে সহ আওয়ামী লীগের জাতীয় নেতৃবৃন্দদেরকে হত্যা করে আবার বাঙালি জাতিকে নেতৃত্ব শূন্য করার জন্য। ১৫ই আগস্টের ঘটনায় জড়িতদের মুখোশ উন্মোচনের জন্য তদন্ত কমিশন গঠনের উপর জোর দেন ইতিহাসবিদ অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন। দুটো দাবি সবসময় ছিল ১৫ই আগস্টের। একটা পূর্ণাঙ্গ তদন্ত কমিশন হয়েছে কিন্তু কোনো কাজ করে না। আর একটি হচ্ছে তদন্ত কমিশন ভিত্তিক যে প্রতিবেদন, সেটা শ্বেতপত্র আকারে প্রকাশ করা, যাতে করে জনগণ জানতে পায় যে কারা ছিল, কে ছিল, কেন ছিল ইত্যাদি আর কি। ঘাতক চক্র বঙ্গবন্ধুকে হত্যা করেছে ঠিকই, কিন্তু দেশের জনগণের মন থেকে বঙ্গবন্ধুর স্বপ্ন ও আদর্শের মৃত্যু ঘটাতে পারেনি। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনের সময় নৈরাজ্য সৃষ্টিকারীরা দেশে শ্রীলঙ্কার মতো তাণ্ডব সৃষ্টির চেষ্টা করতে চেয়েছিল এবং সরকার উৎখাতের পরিকল্পনা করেছিল। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় বার্মা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি কথা বলেন। সরকার প্রধান বলেন, কোটা সংস্কারকে কেন্দ্র করে সাম্প্রতিক আন্দোলন মোটেও স্বাভাবিক আন্দোলন নয়, বরং এক পর্যায়ে তা প্রায় সন্ত্রাসী হামলায় পরিণত হয়।
আজ থেকে সীমিত পরিসরে চালু হয়েছে ট্রেন চলাচল। প্রায় ১৩ দিন পর কারফিউ শিথিল থাকা অবস্থায় আজ থেকে স্বল্প দূরত্বে চলাচল শুরু করেছে যাত্রীবাহী মেইল, লোকাল ও কমিউটার ট্রেন। তবে আন্তনগর ট্রেন চলাচলের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। রেলওয়ে জানায়, পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী সপ্তাহ থেকে দূরপাল্লার আন্তনগর ট্রেন চালু হতে পারে। কোটা সংস্কার আন্দোলনকারীদের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচির মধ্যে গত 18 জুলাই দুপুর 12টার পর থেকে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এরপরে অনির্দিষ্টকালের জন্য সারা দেশের ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করে রেল কর্তৃপক্ষ। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকা একাডেমিক অপূরণীয় ক্ষতিসহ সেশন জট পড়তে পারে শিক্ষার্থীরা, এমন আশঙ্কা প্রকাশ করেছেন শিক্ষাবিদরা। তাদের মতে, সেশন জট দূর ও ক্ষতি পুষিয়ে নিতে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে কারিকুলাম সীমিত করে বন্ধের দিনগুলোতে ক্লাস নেওয়া যেতে পারে। ইউসুফ আলীর রিপোর্ট। কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে প্রায় 1 মাস ধরে বন্ধ রয়েছে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, আর অর্ধমাস ধরে বন্ধ রয়েছে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান। এর ফলে সারা দেশের প্রাথমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে। এভাবে চলতে থাকলে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সেশন জট সহ অন্যান্য প্রতিষ্ঠানে লেখাপড়ার ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে বলে মনে করেন শিক্ষাবিদরা। এতদিন শ্রেণীকক্ষে পাঠদান হলো না, এখন আবার নতুন শিক্ষাক্রম, নতুন মূল্যায়ন ব্যবস্থা, যা নিয়ে আমাদের অভিভাবকদের সংশয় আছে, ভুল বোঝাবুঝি আছে, আস্থার অভাব আছে। সেটা তো শিক্ষকদের মধ্যে অনেকাংশ আছে। আমাদের ছাত্ররা নিরপরাধ, তাদের অবশ্যই মুক্তি দেওয়া উচিত এবং সেটা যত দ্রুত সম্ভব। কালক্ষেপণ করলে মানে জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড। বিশ্ববিদ্যালয়ের একবার সেশন জট দেখা দিলে সেই সেশন জট কাটিয়ে ওঠা কিন্তু খুব কঠিন। একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে 4 বছরের অনার্স কোর্স শেষ করতে 7 বছর লাগতো। এখন বহু চেষ্টার পরে এটা শূন্যের কোঠায় নিয়ে আসা গেছে। তা আমরা চাই না যে আবার কোনোভাবে সেশন জট হোক, ভর্তি জট হোক। চলমান আন্দোলনে ছাত্রছাত্রীদের ক্ষতি পোষাতে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পাশাপাশি নানা উদ্যোগের কথা তুলে ধরেন তারা। সব মিলে আমার মনে হয় এখন একটা স্থিতিশীল অবস্থায় আছি আমরা, কিন্তু এটাকে এখন অতি জরুরি ভিত্তিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলার দিকে নিয়ে যেতে হবে। শুক্রবার এবং শনিবার এই ছুটির দিনগুলোতে তারা অতিরিক্ত ক্লাস নেবেন। তবে আমার মনে হয় যদি অতিরিক্ত ক্লাস নিতে হয় সেটারও লোডটা একটু কমিয়ে নিতে হবে। সরকারকে অনেক ধৈর্যশীল হতে হবে, অনেক প্রজ্ঞা নিয়ে কাজ করতে হবে না। বিকল্প ব্যবস্থা শিক্ষা চালিয়ে যাওয়া উচিত। সেটা হতে পারে টেলিভিশনের মাধ্যমে, হতে পারে অনলাইনেও হতে পারে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। সবাই তার সেই সুযোগটা। কোটা আন্দোলন ঘিরে সৃষ্ট সহিংসতায় সাভারে ব্যাপক তাণ্ডব চালিয়েছে দুর্বৃত্তরা। সাভার বাসস্ট্যান্ডের শপিং মল, উপজেলা পানি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, উপজেলা পরিষদের মূল ফলক, পুলিশ বক্স ভাঙচুর চালানো হয়। আগুন দেওয়া হয় ঢাকা আরিচা মহাসড়কে চলাচলরত ট্রাক, বাস, প্রাইভেট কার, পিকআপ সহ বিভিন্ন পরিবহনে। প্রতিনিধি আপেল মাহমুদের তথ্যচিত্রে নুসরাত শারমিনের রিপোর্ট। কোটা আন্দোলনকে ঘিরে সৃষ্ট সহিংসতার জেরে সাভারে ঘটানো হয়েছে নানা তাণ্ডব। গত 18, 19 ও 20 জুলাই নাশকতাকারীরা সাভার রেডিও কলোনি, শিমুলতলা, নিউ মার্কেট এলাকা, রাজস্বন রোড, বাজার রোড, পাকিজা ডাইং, থানা রোড এবং উলাইল এলাকায় হামলা চালায় নাশকতাকারীরা। প্রথমে আগুন দেয় এবং রাতে এসে বিরাট লুটপাট চালায়। এখানে আমাদের চেয়ার, টেবিল, ফ্যান, ফ্রিজ, আলমিরা, এমনকি বাল্ব, এগুলি সব নিয়ে গেছে। অফিসে আর বসার মতো জায়গা নাই। সকলকে যার যার অবস্থানে থেকে নাশকতাকারীদের চিহ্নিত করে আইনের কাছে সোপর্দ করার অনুরোধ জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান। সম্মানিত নাগরিকদের অনুরোধ করব, এই নাশকতাকারীদের চিহ্নিত করুন এবং তারা যেখানে আছে আপনারা খুঁজে বের করে তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করুন। যারা সন্ত্রাসী কর্মকাণ্ড ও তাণ্ডব চালিয়েছে, রাষ্ট্রের সম্পদের ক্ষতি করেছে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। সন্ত্রাস এবং তাণ্ডব চালিয়ে রাষ্ট্রের সম্পদের ক্ষতি সাধন করেছে এদের অনেকেই আমরা বিভিন্ন জনকে বিভিন্নভাবে
ঘটনার সাথে জড়িত ছিল এটি আমরা দেখেছি। আমাদের এই অভিযান অব্যাহত রয়েছে। তো আমরা এই ধরনের ঘটনা যেন আর না ঘটে, কোনো নাশকতাকারী যেন এই ধরনের কাজ আর না করতে পারে, সেই লক্ষ্যে আমরা সচেষ্ট রয়েছি। গেল কদিনে ঘটে যাওয়া সহিংসতায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ প্রাণ গেছে আরও অনেক সাধারণ মানুষের, আহত হয়েছেন শতাধিক। সময়ের এই কালো অধ্যায় শেষ হয়ে যেন সবকিছু আগের রূপে ফিরে আসে, এমন প্রত্যাশা সকলের। নুসরাত শারমিন, মাই টিভি নিউজ। 9 বছরে পুরোপুরি বদলে গেছে বিলুপ্ত ছিটমহলগুলো। 68 বছরের গ্লানি গুছিয়ে নাগরিকত্ব ও পরিচয় পাওয়া মানুষগুলোর জীবনে লেগেছে উন্নয়নের ছোঁয়া। যোগাযোগ, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, চাকুরি সহ সব ক্ষেত্রে গিয়ে যাচ্ছে তারা। সরকারি বিশেষ সুযোগ সুবিধা পেয়ে কৃতজ্ঞ প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি। প্রতিনিধি আশরাফুল হক রুবেলের রিপোর্টে জানাচ্ছে শামস তাবরিজ উচ্ছ্বাস। পাকা সড়ক, কমিউনিটি ক্লিনিক, ই সেন্টার, শিক্ষা প্রতিষ্ঠান, ঘরে ঘরে বিদ্যুৎ, মসজিদ, মন্দির সবই শোভা পাচ্ছে অধুনালুপ্ত ছিটমহলে। এই দৃশ্য বাংলাদেশের অভ্যন্তরে থাকা কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ার ছড়ার। এখানে বসবাসকারী প্রায় 15,000 মানুষের সকল মৌলিক চাহিদা মিটিয়ে জীবনমান উন্নয়নে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ার পাশাপাশি নানা কর্মসূচি নিয়েছে সরকার। বিলুপ্ত ছিটমহলবাসী জানান, 68 বছর বন্দি জীবন কাটানোর পর মুক্ত হয়েছেন তারা। আমরা বন্দি জীবন থেকে মুক্তি পেয়েছি, আমরা বিদ্যুৎ পেয়েছি, স্কুলের কার্যক্রমগুলো চলছে, কালভার্ট, ব্রিজ এগুলো চলছে। আবার মূল পরিচয় হয়েছে যে আমরা বাংলাদেশের নাগরিক, এটা আমরা গোপনে ছিলাম। এখন আমাদের বাড়ির কাছে স্কুল, রাস্তাঘাট সুন্দর, বাড়িতে পড়ালেখা করার জন্য বিদ্যুৎ হয়েছে, তাই আমরা অনেক আনন্দিত। ছিটমহল বিনিময়ের আগে গোপনে লেখাপড়া ও কৃষিপণ্য আনা নেয়া করলেও এখন মিলছে সরকারি চাকরি সহ সকল সুবিধা। এতে খুশি তারা। এখন সব দিক দিয়ে সকল সুযোগ সুবিধা, স্বাস্থ্য সেবা আমরা পাচ্ছি। বাংলাদেশ হওয়ার পরে এখন কৃষি অফিসার আসে, পরামর্শ দেয় যেভাবে আবাদ করা লাগে। বিদ্যুৎ পাচ্ছি, রাস্তাঘাট পাচ্ছি, প্রতিবন্ধীর ঘর পাচ্ছি, রাস্তাঘাট পাচ্ছি। দীর্ঘ আন্দোলনের পর মুক্তি পাওয়ার দিনটিকে স্মরণীয় করে রাখতে এবারও নানা কর্মসূচি পালন করছেন বিলুপ্ত ছিটমহলবাসীরা। আলোচনা সভা আছে, সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, খেলাধুলা আছে, বিভিন্ন আন্দোলন আনন্দ উল্লাসের মাধ্যমে আমরা এই পর্বগুলা পালন করতেছি। আগামীতেও তাদের জীবনমান উন্নয়নে সুনজরের কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। বিগত 9 বছরে এই প্রতিষ্ঠানগুলো স্থাপিত হয়েছে এবং কার্যক্রম সন্তোষজনক এখন পর্যন্ত, এবং সরকারের সুনজর সবসময়ই ছিল, ভবিষ্যতেও থাকবে। 2015 সালের 31 জুলাই বাংলাদেশের অভ্যন্তরে থাকা ভারতের 111টি ছিটমহল ও ভারতের অভ্যন্তরে থাকা বাংলাদেশের 51টি ছিটমহল উভয় দেশের মধ্যে বিনিময়ের মাধ্যমে নাগরিকত্ব ও জাতীয়তা পায় সাবেক ছিটমহলবাসীরা। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। কোটা সংস্কার আন্দোলনে ভর করে দেশব্যাপী বিএনপি জামায়াত শিবিরের সহিংসতা ও নাশকতার প্রতিবাদে গাজীপুরে অবস্থান কর্মসূচি, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর যুবলীগ। মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সুমন আহমেদ শান্ত বাবু সহ মহানগরের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জামাত শিবির এর রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে জনসমাবেশ করেছে নোয়াখালী সদর সুবর্ণচর আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী। জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে স্থানীয় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর আয়োজনে সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান AKM শামসুদ্দিন জিহান সহ অনেকে। ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। বুধবার উপজেলা পরিষদ কমপ্লেক্সে মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সংসদ সদস্য আলহাজ মঈনউদ্দিন মঈন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ জিয়াউল করিম খান সাজু সহ অন্যান্যরা। উদ্বোধনী অনুষ্ঠানে সফল মৎস্য চাষী উদ্যোক্তাদের পুরস্কার প্রদান করা হয়। বরিশালের হিজলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ
করে পরে মাছের পোনা অবমুক্ত করা হয়। উপজেলা হল রুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন দীপু সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ। সভা শেষে ৩ জন মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সিরাজগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ ৩১ জুলাই থেকে ৫ আগস্ট মৎস্য সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে আলোচনা সভা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর আয়োজনে জেলা প্রশাসনের কার্যালয়ে কালেক্টর চত্বরে জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে মৎস্য সপ্তাহ উদ্বোধন করেন সিরাজগঞ্জ সদর ও কামারগঞ্জ খন্দ ২ আসনের সংসদ সদস্য ডক্টর জান্নাতারা তালুকদার হেনরি। বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা শাহিনুর রহমান। জামালপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শহরের জেলা স্কুল সংলগ্ন মাঠে সপ্তাহব্যাপী এই বৃক্ষ মেলার আয়োজন করে বন বিভাগ। বুধবার সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ শফিউর রহমানের সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্য, সরকারি প্রতিষ্ঠান বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি আব্দুল কালাম আজাদ সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। পরে বৃক্ষ মেলায় অংশ নেওয়া 10টি নার্সারি মালিককে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। যে ভারসাম্য রক্ষা, এটা অনেক সুন্দর ফুলের চারা রয়েছে, ফলের চারা রয়েছে। স্বাধীনতা পরবর্তী বগুড়ায় মোহাম্মদপুর উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হয়েছে। বুধবার এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর এর বাস্তবায়নে উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার পলাশ মণ্ডল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা 2 আসনের সংসদ সদস্য বীরেন শিকদার সহ অনেকে। পরে উপজেলা পর্যায়ে 3 জন মৎস্য চাষীকে পুরস্কার প্রদান করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সপ্তাহব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা সদরে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুর উপজেলা পুকুরে বিভিন্ন জাতের পোনা মাছ অবমুক্ত করে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করেন। উপজেলা মৎস্য কর্মকর্তা সাইদা আক্তারের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলার সহকারী কমিশনার মোহাম্মদ নজরুল ইসলাম সহ অন্যান্যরা। ভরবো মাছে মোদের দেশ, গর্ব স্মার্ট বাংলাদেশ এ স্লোগানে নানা কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলের মধুপুর ও ধনবাড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে র্যালি, আলোচনা সভা, সাংবাদিকদের সাথে মতবিনিময় ও উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। উপজেলা পরিষদ হল রুমে গতকাল র্যালি ও মাছের পোনা অবমুক্ত করার পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার সহকারী কমিশনার ফারা ফাতেহা মিলার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন ধনবাড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ তালুকদার সবুজ। ঢাকার ধামরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, পুরস্কার প্রদান, প্রামাণ্যচিত্র পরিদর্শন ও র্যালির আয়োজন করা হয়। বুধবার মৎস্য চাষের জন্য 3 জনকে পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন ধামরাই উপজেলার নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ধামরাই পরিষদের ভাইস চেয়ারম্যান ভিপি জুয়েল রানা সহ উপস্থিত ছিলেন অন্যরা। বগুড়ার শিবগঞ্জের রাজশাহী বিভাগে 1 কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বগুড়া জেলাধীন শিবগঞ্জ উপজেলায় 1,60,000 ট্রি বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তা। উপস্থিত ছিলেন পৌর মেয়র তহিদুর রহমান মানিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার এবং ভূমি কর্মকর্তা তাসনিমুজ্জামান সহ আরো অনেক নেতৃবৃন্দ।
গাজীপুর সদর উপজেলার রুদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের নির্বাচনী ইস্তেহার বাস্তবায়নের লক্ষ্যে সর্বজনীন পেনশন স্কিম সম্পর্কে জনগণ ও নেতাকর্মীদের অবহিত উদ্বুদ্ধকরণ, বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভা অনুষ্ঠানে ভাওয়ালগড় ইউনিয়ন ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সহকারী সংগঠনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কর্মসূচি পালন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক রুমানা আলী টুসি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার মোহাম্মদ ফয়সাল হক সহ ভাওয়ালগড় ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সংবাদের শেষ প্রান্তে আমরা, তবে যাবার আগে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো আরো একবার। শুরু হলো শোকের মাস আগস্ট, মানব সভ্যতার ইতিহাসে ভিন্ন কলঙ্কময় দিন। ৭৫-এর ১৫ই আগস্ট জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করে ঘাতকরা। কোটা সংস্কার আন্দোলনের সময় নৈরাজ্য সৃষ্টিকারীরা দেশে শ্রীলঙ্কার মতো তাণ্ডব সৃষ্টির চেষ্টা চালিয়েছে বললেন প্রধানমন্ত্রী। প্রায় ১৩ দিন পর আজ থেকে সীমিত পরিসরে চালু হয়েছে স্বল্প দূরত্বের যাত্রীবাহী মেল, লোকাল ও কমিউটার ট্রেন। কোটা আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় সেশন জটের আশঙ্কা শিক্ষাবিদদের, ক্ষতি পুষিয়ে নিতে কারিকুলাম সীমিত করার পরামর্শ। দর্শক, এ ছিল মাই টিভি নিউজ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি নিউজ পেতে ভিজিট করুন youtube/mytvbdnews। এছাড়া আমাদের নিয়মিত অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvবাংলা, facebook/mytvবাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। মারজানা শক্তি। আল্লাহ হাফেজ।